This was in the arc of the batter. Oh, goodness gracious. উইকেটের চারপাশে দারুণ সব চোখ জুড়ানো শট, কি পেস কি স্পিন, সবার এগেনস্টেই দারুণ অ্যাগ্রাসি ব্যাটিং তানজিদ তামিমের। ফর্মে ছিলেন, সেই ফর্মটা ধরে রাখাটা জরুরি ছিল। সেই কাজটাই তামিম করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। 199 রান হয়তো খুব বড় স্কোর না, তবে বাংলাদেশ যেভাবে চাপে পড়ে গিয়েছিল সেই চাপ থেকে টাইগার স্কোয়াডকে, টাইগার দলটাকে সরিয়েছেন ওই তানজিদ তামিমই। আজও বাংলাদেশ 21 রানে 2টা উইকেট হারিয়েছে, তবে তামিমের ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না যে বাংলাদেশ দল চাপে আছে, এবং তানজিদ তামিমের ব্যাটিংয়ের কারণেই অন্য ব্যাটারদের ওপর থেকে কিন্তু চাপটা কমে গেছে। প্রথম ওয়ানডেতে আস্কিং রান রেট একটা সময় বাংলাদেশের জন্য প্রেশার হয়ে দাঁড়ায়, এবং সে কারণে বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতে আস্কিং রান রেট কখনোই বাংলাদেশের জন্য চাপ হয়নি, এর কারণ তানজিদ তামিমের ব্যাটিং। 76 রান করে আউট হয়েছেন, 58 বলে সে 76 রান এসেছে, 10টা চারের সাথে ছক্কা হাঁকিয়েছেন 4টা। 131 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তানজিদ তামিম, এবং ওই ইনিংসটাই অন্য ব্যাটারদের ওপর থেকে আসলে চাপটা কমিয়ে দিয়েছে। পাকিস্তান সিরিজে 107 রান করেছিলেন 107 বলে শেষ ওয়ানডেতে। এর আগে আর ওই সিরিজে আরেকটা ওয়ানডেতে 42 বলে 67 রান করেছিলেন। তামিম যখনই ব্যাটিং করেন স্ট্রাইক রেটটা 100-র ওপর রাখার চেষ্টা করেন। 32টা ওয়ানডে ম্যাচ এর আগে খেলেছেন, এবং সব মিলিয়ে ওই 32 ওয়ানডে ম্যাচ শেষেও তার স্ট্রাইক রেট 103 ছিল। বাংলাদেশে অন্য কোনো ব্যাটারদের আপনি 30-এর ম্যাচ খেলার পরে স্ট্রাইক রেট 103 দেখতে পাবেন না, বা 100-র ওপর দেখতে পারবেন না। তানজিদ তামিম অমন ব্যাটারি যিনি স্ট্রাইক রেটটা মেনটেন করতে জানেন এবং হাই স্কোরিং শট খেলতে অভ্যস্ত, এবং সেই কারণেই তাকে কিন্তু এখন অটোমেটিক চয়েস বলা হচ্ছে, অন্তত ওপেনিং স্লটে। পাকিস্তানের বিপক্ষে 107 ছিল, 67 ছিল, এবং ওই দুটো ইনিংসের কারণেই পিএসএলে সুযোগ পেয়েছিলেন। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি, বেঞ্চই গরম করেছেন, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেটার কিছুটা প্রভাব তো পড়েছেই। সেই ম্যাচে 2 রান করে আউট হয়ে গেছেন। তবে ওই যে কথায় আছে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্মটা ভালো ছিল, সেই ফর্মটাই এই ম্যাচে ক্যারি করেছেন, এবং এই ম্যাচে বাংলাদেশ যে নির্ভয় খেলেছে, নির্ভার হয়ে খেলেছে এবং সিরিজে ফিরেছে, সেটার মূল ক্রেডিটটা কিন্তু তানজিদ তামিমের ব্যাটিংয়ে যেতেই পারে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.